জুলাই আন্দোলনের পর শিক্ষাঙ্গনে ছিল নতুন রাজনৈতিক সংস্কৃতির প্রত্যাশা, কিন্তু 2 বছর না ঘুরতেই দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুরু হয়েছে একের পর এক সংঘর্ষ। প্রশ্ন উঠছে, ক্যাম্পাস কি আবারও সহিংস রাজনীতির পুরনো চক্রে ফিরছে? আদিত্য মামুনের রিপোর্ট। লিলি হুইপ চিয়া মিস্টি গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজে ধারাবাহিকভাবে সংঘর্ষ, হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে। সম্প্রতি মাত্র একদিনেই 4টি শিক্ষা প্রতিষ্ঠানে সংঘর্ষের ঘটনা সামনে এসেছে। কোথাও ক্লাস পরীক্ষা স্থগিত, কোথাও আহত হয়েছেন শিক্ষার্থীরা। ফলে নিরাপদ শিক্ষাঙ্গনের প্রত্যাশা আবারও ধাক্কা খেল। বিশ্লেষকদের মতে মতাদর্শ নয়, মূল লড়াই এখন ক্যাম্পাসে প্রভাব ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার। হল, ক্যান্টিন, পরিবহন, সাংগঠনিক অবস্থান সবকিছু মিলিয়ে গড়ে ওঠে ক্ষমতার এক অর্থনীতি। সেই আধিপত্যের দ্বন্দ্বই বারবার রূপ নিচ্ছে সহিংসতায়। ছাত্র সংসদগুলোর নির্বাচন তো আরো 4-5-6 মাস, তো তখন হলগুলোর নিয়ন্ত্রণের পরিবর্তনের একটা ব্যাপার আছে, যেটার সাথে ব্যবসায়িক যেই কিছু সংযোগ আছে। শীঘ্রই হয়তো গিয়ে বেশ কিছু ইনফ্রাস্ট্রাকচারাল প্রজেক্টও নিবে। এইগুলোর কন্ট্রোল গিয়ে কার কাছে থাকবে, এগুলো নিয়ন্ত্রণ করতে কার কাছে থাকবে, এটা একটা পলিটিক্যাল ইকোনমিক সিচুয়েশন। প্রতিটি সংঘর্ষের মূল্য দেয় শিক্ষার্থীরা। ব্যাহত হয় ক্লাস, গবেষণা ও একাডেমিক পরিবেশ। দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হয় বিশ্ববিদ্যালয়ের মান ও নেতৃত্ব তৈরির সংস্কৃতিও। দেশের যখন প্রচণ্ড অর্থনৈতিক সমস্যা, দেশে জ্বালানির সমস্যা, এত সমস্যার মধ্যে ক্যাম্পাস কেন্দ্রিক যদি ভায়োলেন্স শুরু হয় এবং এটাকে কেন্দ্র করে যদি আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হওয়া শুরু করে, তাহলে এটা হবে আরেকটা ডিজাস্টার। এটা আরও খারাপ হবে যে এই ইম্প্যাক্টটা যদি তৈরি হয়, তখন এটার থেকে আরেকটা নতুন ধরনের মব কালচার তৈরি হওয়ার আশঙ্কা করছি। সেই সাথে ক্যাম্পাস কেন্দ্রিক এইসব সংঘর্ষ ছাত্র সংগঠনের বাইরে মূল দলের পারস্পরিক নেতৃত্বকে প্রভাবিত করলে জাতীয় রাজনীতিও হয়ে উঠতে পারে সহিংস, অস্থির। মুশকিলটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে সম্পর্কটা যখন অবনতি ঘটতে থাকে, তখন এটা এক ধরনের কোঅপারেশনের জায়গাগুলো নষ্ট হয়ে যায়। যত বেশি ভায়োলেন্স হবে, তত বেশি এটা আপনার এই সম্পর্ক একদম জিরোর দিকে যাওয়া শুরু হবে। তখন জাতীয় রাজনীতিতেও আর সুবাতাস আপনি লক্ষ্য করবেন না। বিশেষজ্ঞদের মতে প্রশাসনের নিরপেক্ষতা ও গণতান্ত্রিক সহাবস্থান নিশ্চিত করা না গেলে ক্যাম্পাসের এই সহিংসতার চক্র ভাঙা কঠিন হবে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।